আজ আপনাদের শোনাতে যাচ্ছি ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম কোরবানির ইতিহাস। তো চলুন শুরু করা যাক। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের অন্যতম প্রধান নবী। তিনি মুসলিমদের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি, যিনি তার ঈমান, আত্মত্যাগ এবং মহান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জন্য সর্বদা স্মরণীয় হয়ে আছেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা ইসলামের অনুসারীদের জন্য মহৎ শিক্ষা প্রদান করে। তার প্রথম কোরবানির কাহিনী ইসলামী ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা, যা আজকের দিনেও মুসলিমদের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এমন একটি সমাজে যেখানে মূর্তি পূজা প্রচলিত ছিল। তার পিতা আজর ছিলেন একজন মূর্তি পূজারী। ইব্রাহিম ছোটবেলা থেকেই এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন এবং মূর্তি পূজার বিপক্ষে ছিলেন। তিনি আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস এবং নিষ্ঠা প্রদর্শন করতে নানা রকম পরীক্ষা এবং কষ্টের সম্মুখীন হয়েছিলেন। তার জীবনের প্রতিটি অধ্যায়েই তিনি আল্লাহর আদেশ পালন এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকার প্রচেষ্টা করেছিলেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন বেশ বয়স্ক হয়েছিলেন এবং তার কোনো সন্তান ছিল না, তখন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করেন। তার নাম রাখা হয়েছিল ইসমাইল। ইসমাইল বড় হতে থাকে এবং তার প্রতি ইব্রাহিমের ভালোবাসা এবং স্নেহ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আল্লাহর পরীক্ষা শুরু হতে থাকে। একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এটি একটি পরীক্ষা এবং আল্লাহর আদেশ পালন করা তার কর্তব্য। তিনি তার পুত্র ইসমাইলকে এই ব্যাপারে জানালেন। ইসমাইল, যিনি তখনও শিশু, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইলকে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে গেলেন, যেখানে কোরবানি সম্পন্ন করতে হবে। পথে শয়তান তাদের পথ প্রদর্শনের চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর মেরে তাড়িয়ে দেন। এই ঘটনার স্মরণে হজ পালনের সময় আজও মুসলিমরা রামি আল জামারাত বা শয়তানকে পাথর নিক্ষেপের অনুষ্ঠান পালন করে। যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলকে শুইয়ে দিয়ে কোরবানির জন্য প্রস্তুত হলেন, তখন আল্লাহ তার পরীক্ষায় সন্তুষ্ট হলেন এবং ইসমাইলের পরিবর্তে একটি পশু কোরবানি করা হল। আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা পাঠানো হয়েছিল, যা কোরবানির জন্য উপযুক্ত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সেই পশু কোরবানি করেন এবং তার ঈমানের পরিপূর্ণতা প্রমাণিত হয়। এই ঘটনার পর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুত্র ইসমাইল উভয়েই আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয়ে ওঠেন। তারা দুজনেই আল্লাহর পথে চলতে থাকেন এবং ইসলামের প্রচার ও প্রসারে নিজেদের নিয়োজিত করেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর এই কোরবানি আজও মুসলিমদের কাছে মহান এক শিক্ষার দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে। ঈদুল আযহা বা কোরবানির ঈদে মুসলিমরা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর সেই আত্মত্যাগের স্মরণে পশু কোরবানি করে থাকেন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর আদেশ পালন করা আমাদের প্রধান কর্তব্য। আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমাদের বিশ্বাসের পরীক্ষা করার জন্য, এবং আমাদের উচিত সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর মতো ধৈর্য, নিষ্ঠা এবং ঈমান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের প্রথম কোরবানির কাহিনী একটি মহান আত্মত্যাগ এবং ঈমানের প্রতীক। এটি আমাদের শেখায় যে আল্লাহর পথে চলার জন্য আমাদের জীবন এবং সকল প্রিয় জিনিস ত্যাগ করতেও প্রস্তুত থাকতে হবে। এই কাহিনী মুসলিমদের জন্য সর্বদা একটি মহান প্রেরণা হিসেবে থাকবে এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা বজায় রাখার জন্য একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শেষ হল ইব্রাহিম আলাইসাল্লামের প্রথম কোরবানির কাহিনী। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ঘটনা নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এমন সব গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন। খোদা হাফেজ।